যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াত কোটা আন্দোলনে ঢুকে দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করবে না আওয়ামী লীগ। কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। মঙ্গলবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপি জামাত কোটা আন্দোলনে ঢুকে দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ বিশৃঙ্খলা করলে আওয়ামী লীগ তা বরদাস্ত করবে না। দেশ বিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদিমূলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোটার বিষয়ে সুপ্রিম কোর্টের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের কিছুই করার নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। হাইকোর্টের সুপ্রিম কোর্ট এটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তো কোনো কিছু করার নাই। সরকার যদি কিছু করতে যায় সেটি আদালত অবমাননা হবে, সংবিধান বিরোধী হবে। তিনি বলেন, যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি দৃঢ়ভাবে মনে করি, যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।